হাড়। আলাউদ্দিন আল আজাদ। কবি পরিচিতি। আলাউদ্দিন আল আজাদ 1932 খ্রিস্টাব্দের 6 মে নরসিংদী জেলার রায়পুরা থানার রামনগরে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম গাজী আব্দুস সোবহান ও মায়ের নাম আমেনা খাতুন। 1953 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক সম্মান ও 1954 খ্রিস্টাব্দে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। 1970 সালে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। সরকারি কলেজে অধ্যাপনার মধ্য দিয়ে তিনি কর্মজীবন শুরু করেন এবং পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নজরুল অধ্যাপক পদে যোগদান করেন। এছাড়া মস্কোর বাংলাদেশ দূতাবাসে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও বাংলাদেশ সরকারের শিক্ষা সচিব পদে দায়িত্ব পালন করেন। আলাউদ্দিন আল আজাদ গল্প, উপন্যাস, কবিতা, নাটক ও প্রবন্ধ লিখে যশস্বী হয়েছেন। তবে কথা সাহিত্যিক হিসেবেই তিনি অসামান্য কৃতিত্বের পরিচয় দিয়েছেন। সাধারণ মানুষের প্রাত্যহিক জীবনের বিচিত্র দ্বন্দ্ব সংঘাত ও মনোজাগতিক বিকার বিকৃতি তার কথা সাহিত্যে নিগুড় জীবন জিজ্ঞাসা নিয়ে উপস্থিত হয়েছে। শ্রমজীবী মানুষের সংগ্রামকে তিনি ঐকান্তিক বিশ্বাসের সঙ্গে আঁকতে চেষ্টা করেছেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো মানচিত্র, ভোরের নদীর মোহনায় জাগরণ, সূর্য জ্বালার সোপান, লেলিহান পাণ্ডুলিপি, নিখোঁজ স্বনের গুচ্ছ, আমি যখন আসব, সাজঘর ইত্যাদি। সাহিত্যে অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার, ইউনেস্কো পুরস্কার, 21 পদক ইত্যাদিতে ভূষিত হয়েছেন। 2009 খ্রিস্টাব্দের 3রা জুলাই আলাউদ্দিন আল আজাদ মৃত্যুবরণ করেন। লাল পলাশের ভস্মস্তূপে কিসের জ্বালা, স্তব্ধ অধীর বজ্রগর্ভ মেঘের মতো, শিবির সীমায় মনের ছায়ায় ইতস্তত ছড়ায় সে তার কূটমন্ত্রণা ঘৃণায় ঢালা। 2 শতকের সেই একদিন মনে কি পড়ে, মীর জাফরের গুলির শিখায় সমুদ্ধত নিবল তোমার দিনের সূর্য দিগন্তরে। দুর্গধূলির সেই একদিন মনে কি পড়ে, মনে কি পড়ে, নিবল তোমার ঘরের প্রদীপ পথের বাতি, নিবল সহসা মহাশূন্যের লক্ষ্য তারা। কালো রাত্রির যাত্রিক হলে লক্ষ্যহারা, সড়কে সড়কে ঝড়ঝঞ্ঝাই তোমার সাথে। সম্মুখে কোথাও এমন সে দেশ আছে কি ভাই, যেখানে আলোর সম্ভারে হাসে বসুন্ধরা। স্বদেশ আমার চক্ররাতের মুঠোয় ভরা, গ্রাম জনপদ কাঁপে বর্গির অশ্ব খুঁড়ে, সোনার শস্য পড়ে ছারখার, দেশটি পুড়ে হলো সঙ্গীন, তাই নেই আর অশ্রু ঝরা টোটায় ঝরে। অযুত প্রাণের অগ্নিশিখার সূর্যকুড়ি, ফৌজের হাকে কাঁপে থর থর দস্যুপুরী, নিমেষে ছড়ায় তারই আওয়াজ দিগন্তরে। মনে কি পড়ে, রক্ত ঝরে অগ্নির মতো বাঁশের কেল্লা বেদির পরে, রক্ত ঝরাই ফাঁসির মঞ্চে দীপান্তরে। ঝরেছে সকল রক্ত এখন কখানা হাড়ে, ঝকঝক করে তীব্র তীক্ষ্ণ বর্ষা ফলা, নতুন দস্যু আসে যদি দেশ দেব না তারে। ইস্পাত হাড়ে গড়েছি বজ্র বন্যী জ্বালা। শব্দার্থ ও টিকা। ভস্মস্তূপ ছাইয়ের গাদা, বজ্রগর্ভ মেঘের মতো বজ্র ধারণ করে আছে এমন মেঘের অনুরূপ। মীর জাফর আলী খাঁ ছিলেন নবাব আলীবর্দী খাঁ ও নবাব সিরাজদৌল্লার সেনাপতি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে গোপন চুক্তি করে 1757 সালে পলাশীর যুদ্ধে তিনি সিরাজদৌল্লার পতন ঘটান। তার এই বিশ্বাসঘাতকতায় বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত হয়। মীর জাফরের গুলির শিখায় মনে কি পড়ে, মীর জাফরের বিশ্বাসঘাতকতায় 1757 সালে বিপুল ঐশ্বর্যে সমৃদ্ধ বাংলার স্বাধীন সূর্য অস্তমিত হয়। বাংলাদেশ 200 বছরের পরাধীনতা বরণ করে। সেদিনের সেই মর্মান্তিক ঘটনার কথা এদেশের দেশপ্রেমিক কোনো নাগরিকেরই ভুলে যাওয়ার কথা নয়। যাত্রিক, যাত্রা সম্বন্ধীয়, যাত্রাযোগ্য, যাত্রাকারী, নিভল তোমার ঘরের প্রদীপ, ঝড়ঝঞ্ঝাই তোমার সাথী। অপরিসীম শক্তি, সাহস ও শৌর্যবীর্য থাকা সত্ত্বেও মীর জাফর প্রমুখ ষড়যন্ত্রকারীদের বিশ্বাসঘাতকতার ফলে পলাশীর যুদ্ধে বাংলার স্বাধীনতা
সূর্য অস্তমিত হয়, সুদীর্ঘ অন্ধকারের মধ্যে পতিত হয় দেশমাতৃকা, অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে পড়ে পুরো দেশ, সাংস্কৃতিক ও ধর্মীয় সংকট তৈরি করা হয় সর্বত্র। এই পরাধীনতা থেকে মুক্তির জন্য লড়াই হয়েছে, কিন্তু ব্রিটিশদের ষড়যন্ত্র, শোষণ, বঞ্চনা ও নিপীড়নে তাদের সংগ্রাম বারবার ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। বর্গী 1741 থেকে 1751 সাল পর্যন্ত দীর্ঘ 10 বছর মহারাষ্ট্রীয় সৈন্যরা বাংলার পশ্চিমাঞ্চলে লুণ্ঠন, হত্যা ও জ্বালাও পোড়াও করে চলছিল। এদের বর্গী বলা হয়। এরা অস্ত্র বহন করত এবং দ্রুতগতির ঘোড়ায় চড়ে আক্রমণ চালাতো। বর্গীর অত্যাচারে মানুষ সন্ত্রস্ত, ভীত, বিহ্বল হয়ে উঠেছিল। টোটা, বন্দুকের কার্তুজ, বাঁশের কেল্লা। ইংরেজ শাসকদের বিরুদ্ধে লড়াই পরিচালনার জন্য 1831 সালের 23 অক্টোবর তিতুমির একটি বাঁশের কেল্লা নির্মাণ করেন। অস্ত্রশস্ত্র রক্ষণাবেক্ষণ ও তার অনুসারীদের সামরিক প্রশিক্ষণের জন্য তিনি এই কেল্লা তৈরি করেন। নতুন দস্যু আসে যদি বজ্রবহ্নি জ্বালা। বাংলার মানুষ এখন প্রতিরোধের শক্তিতে বলীয়ান। দীর্ঘ সংগ্রাম, বিপ্লব, বিদ্রোহ ও যুদ্ধের অভিজ্ঞতার এখন বাংলার জনগণ সমৃদ্ধ। তার ইস্পাত দৃঢ় হাড়ে বজ্রের সংক্ষোভ। কোনো দস্যু আর এদেশ দখল করতে পারবে না। কোনো বিদেশি শত্রুর কাছে পরাভব মানবে না এদেশের কোটি কোটি মানুষ। পাঠ পরিচিতি। আলাউদ্দিন আল আজাদ রচিত হাড় শীর্ষক কবিতাটি তার মানচিত্র 1961 কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। দেশপ্রেমমূলক এই কবিতাটির মধ্যে এদেশের সুদীর্ঘ সংগ্রামের ইতিহাস ও তাৎপর্য উন্মোচিত হয়েছে। 1757 সালে পলাশির যুদ্ধে সিরাজদৌল্লার পতনের পর থেকে যে শোষণ, নির্যাতন ও নিপীড়নের পটভূমিতে বিপুল বিদ্রোহের সৃষ্টি হয়েছিল, কবিতাটিতে সেই সংগ্রামের পরিচয় ফুটে উঠেছে। সুখ সমৃদ্ধিতে ঐশ্বর্যময় এবং প্রাণের সৌর্যে ভরপুর এই সুন্দর দেশটি বর্গীর আক্রমণ থেকে শুরু করে অসংখ্যবার শত্রুর আক্রমণের শিকার হয়েছে। বিপর্যস্ত হয়েছে এদেশের সহজ সুন্দর জনজীবন, অর্থনৈতিক বুনিয়াদ এবং ধর্মীয় ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্য। বিপর্যস্ত হয়েছে এদেশের সহজ সুন্দর জনজীবন, অর্থনৈতিক বুনিয়াদ এবং ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্য। দেশের শান্তিকামী মানুষ এক এক সময় ফুঁসে উঠেছে এবং সংগ্রামে সংগ্রামে, যুদ্ধে যুদ্ধে পরাস্ত করেছে দখলদার বাহিনীকে। বিস্ময়কর শক্তি, সাহস এবং শৌর্যবীর্য ও সমৃদ্ধিতে এখন এদেশের মানুষ আত্মবিশ্বাসী। কোনো বিদেশি শক্তি এদেশকে আক্রমণ করার সাহস আর পাবে না। এখন এদেশের মানুষ ইস্পাত দৃঢ়, হাড়ে তার বজ্রের শক্তি। এদেশে আর পরাধীন করতে পারবে না কেউ। দেশের শান্তিকামী মানুষ এক এক সময় ফুঁসে উঠেছে এবং সংগ্রামে সংগ্রামে, যুদ্ধে যুদ্ধে পরাস্ত করেছে দখলদার বাহিনীকে। বিস্ময়কর শক্তি, সাহস এবং শৌর্যবীর্য ও সমৃদ্ধিতে এখন এদেশের মানুষ আত্মবিশ্বাসী। কোনো বিদেশি শক্তি এদেশকে আক্রমণ করার সাহস আর পাবে না। এখন এদেশের মানুষ ইস্পাত দৃঢ়, হাড়ে তার বজ্রের শক্তি। এদেশ আর পরাধীন করতে পারবে না কেউ। দখলদারদের তছনছ করে দেওয়ার মতো বজ্রবহ্নি জ্বালা জন্ম নিয়েছে এদেশের বুকের মধ্যে। বহু নির্বাচনী প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন নিজে করো।